আসসালামু আলাইকুম। এদেশের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছে দিতে হবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং গণসংযোগ পক্ষ উপলক্ষে দায়িত্বশীলদের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, ক্রীড়া সঞ্চালক, দায়িত্বশীল ভাইয়েরা, সংযুক্ত ডেলিগেট ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি যে ভার্চুয়ালি আল্লাহ আমাকে পবিত্র জুমাবারে এই ধরনের একটি সুন্দর আয়োজনের শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা আজকে এখানে সংযুক্ত হয়েছেন, আমি সহ আমি দাওয়াত দিচ্ছি যে আসুন আগে আমাদের নফসের কাছে আমরা দাওয়াত দিই। আমরা যা জানি, যা বলি, সেই জানা এবং বলার প্রেক্ষিতে আমাদের আমলের মিল আছে কিনা। আমার সত্য কথা বলা, সত্যবাদী হয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা, সকল পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ধৈর্য ধারণ করা, লেনদেনের স্বচ্ছতা সততা বজায় রাখা, বহাল রাখা, কোনো ধরনের চাতুরির আশ্রয় কারো সাথেই না নেওয়া, মানুষকে সম্মান করা, আল্লাহর হক এবং মানুষের হকের ব্যাপারে নিজেকে সচেতন করা, কোরআনকে জানা, আল্লাহর পরিচয়, আল্লাহর হক আমাদের উপর কি আছে, একইভাবে মাখলুক এবং বান্দার কি দায়িত্ব আছে এটা বুঝে নেওয়ার জন্য কোরআনকে গভীরভাবে জানা, পড়া, বোঝা, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সিরা বা হাদিসকে সেই একই কারণে অনুসরণ করা, বোঝা, মানা, জানা, এই ঘাটতিগুলো পূরণ করে আমরা সামনের দিকে আগাই। তারপরে এই সমাজের মানুষ মানুষ হিসেবে মানুষ জীবনে সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে না। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট, দুঃখ, পরীক্ষায়, মুসিবতে পড়ে। সেই কষ্ট, দুঃখ, মুসিবতের সময় সবার আগে আমরাই সাড়া দিতে পারি কিনা, যেহেতু আমরাই একটা প্রত্যাশিত বিপ্লব চাচ্ছি আল্লাহর দ্বীনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। আমরা যদি সবার আগে সাড়া দিতে পারি, আল্লাহর ফেরেশতাদের দোয়া আমরা পাবো, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষণ হবে, আমাদের চলার পথ সহজ হবে, মানুষের কাছে আমাদের দাওয়াত আকর্ষণীয় হবে এবং লোভনীয়, আদরের হবে, ভালোবাসার হবে। মানুষের মনোজগতে আমাদের দাওয়াতের প্রভাব, ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু আমরা যদি এই কাজগুলো, যেগুলোর কথা বললাম, এগুলোর ব্যাপারে যত্নশীল না হই, তাহলে আমি যত বড় পণ্ডিত ব্যক্তি হই, যত সুস্থ আমার বক্তব্য হোক, আলোচনা হোক, যত উন্নত মানের উপকরণ, বইপত্র নিয়ে আমরা মানুষের কাছে যাই, এই দাওয়াতের কোনো রুহানি প্রভাব মানুষের উপরে পড়বে না। বরঞ্চ ক্ষেত্র বিশেষে প্রশ্ন সৃষ্টি হবে যে আপনি যে ইসলামের কথা বললেন, সেই ইসলামের সাথে তো আপনার মিল দেখি না। যে আপনার সম্পর্কে জানে, আমার সম্পর্কে জানে, সেই প্রশ্ন তার মনে সৃষ্টি হয়ে যাবে। সেই ক্ষেত্রে দাওয়াতের ক্রিয়া না হয়ে প্রতিক্রিয়া হবে। প্রতিক্রিয়া হলে তো মানুষ দূরে সরে যাবে, আমাকে ঘৃণা করবে, এবং এই কারণে আল্লাহর দ্বীনের নিয়ামত থেকে সে মাহরুম হয়ে যাবে। আর মাহরুম হওয়ার কারণ যদি সে আমি ব্যক্তিটি হয়ে যায়, আমার কারণে, আমার দুর্বলতার কারণে, আমার গুনাহখাতা, আমার অদক্ষতার কারণে, আমার আমানতদারের খেয়ানতের কারণে, আমার অসততার কারণে, তাহলে আল্লাহর দরবারে আমি দায়িত্ব এড়াবো কিভাবে? তখন তো আল্লাহর দরবারে আমি আটকা পড়ে যাবো। এই জায়গায় আমি অনুরোধ করবো যে আসুন এই দাওয়াতি অভিযানের অঙ্গীকার হোক। প্রথম দাওয়াতটা আমি আমার নিজের নফসকে দেবো। আমি যা জানি নফসকে বলবো, এখন থেকে তোমাকে তা মানতে হবে। হারামকে হালাল হারাম মানতে হবে, হালালকে হালাল মানতে হবে। হারাম এবং হালাল বাইয়া না, স্পষ্ট। তোমাকে সেই স্পষ্ট রাস্তায় চলতে হবে, যা কষ্ট হোক স্বীকার করতে হবে। 2 নম্বর দাওয়াত, আমার পরিবারভুক্ত লোকদের হক। তাদের সাথে আলাপ আলোচনা করব, যেখানে যেখানে তাদের ঘাটতি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। সংগঠনে সম্পৃক্ত না হলে তাদেরকে সম্পৃক্ত করব, সক্রিয় না হলে সক্রিয় করার চেষ্টা করব। প্রথম হকদার মা, তারপরে বাবা, তারপরে স্ত্রী, তারপরে সন্তান সন্ততি, এরপরে ভাই বোন, এইভাবে নিকট থেকে দূরে আমরা আহলদের ক্ষেত্রে আমরা এই জিম্মাদারি পালন করব। আমার বাসস্থানের প্রতিবেশী যে, তার হক আমার উপরে রয়েছে প্রতিবেশী হিসেবে, এবং প্রতিবেশীর হকের উপরে এত বেশি তাগাদা আল্লাহ রসুল দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে এক পর্যায়ে আমরা তো ধারণা করেছি যে প্রতিবেশীর হকের উপরে, সম্পদের উপরে প্রতিবেশীর হক আল্লাহ সাবিত করে দেন কিনা। এইভাবে প্রতিবেশীকে ইসলাম মর্যাদা দিয়েছে। প্রতিবেশী ইহুদি হলেও তাকে উপেক্ষা করা যাবে না, তারও সুবিধা অসুবিধা বিপদ আপদে তার পাশে থাকতে হবে। তার কষ্ট দূর করার জন্য আমার সঙ্গত সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা আমার উপরে তার হক, আর তার প্রতি এটা আমার দায়িত্ব। ঠিক পাড়া প্রতিবেশী, এরপরে কর্মস্থলে যেখানে আমরা আছি, সেটা সংগঠন হোক অথবা পেশাগত দায়িত্ব হোক, সেই জায়গায় আমরা অসংখ্য মানুষের সাথে উঠা বসা। কোনো জায়গায় মানুষের সাথে বৎসল আচরণ করা যাবে। আমি সামথিং হয়ে গেছি আর সবাই আমাকে খেদমত করবে, সবাই আমাকে উপহার দিবে, সবাই আমাকে সালাম করবে, সবাই আমাকে তমিজ করবে, আর আমি সবাইকে সাবঅর্ডিনেট মনে করবো, এই মানসিকতা দুঃখজনক। এই মানসিকতা খুবই অনাকাঙ্ক্ষিত। আল্লাহ সামাজিক মর্যাদা দিয়েছেন, শিক্ষা দীক্ষা দিয়েছেন, আমাদের অনেকের আচার আচরণ আমরা ধৈর্যের সাথে, বিনয়ের সাথে অনেকের সাথে করতে পারি না। এগুলা কিন্তু দাওয়াতের মৌলিক উপাদান। এগুলা লোককে বুকে টানবে না দূরে ঠেলে দিবে, এটা কিন্তু স্থির হবে আমার এই সমস্ত আচরণের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো যেন খেয়াল করে আমাদের সহকর্মীদের প্রতি আমাদেরকে ইনসাফপূর্ণ দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। দাওয়াতটা আমার আমলি দাওয়াত, দাওয়াতটা আমার কওলি দাওয়াত। ইলমি দাওয়াত যেমন দিব, আমলি দাওয়াত দেবো, এই দুইটার কোনো ব্যবধান ঘটানো যাবে। সম্মানিত ভাইরা, ঢাকা মহানগরী বাংলাদেশের রাজধানী হওয়ার কারণেই তার গুরুত্ব নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। দাওয়াতের কাজ, সামাজিক কাজ, গঠনমূলক কাজ এবং চতুর্থ দফার কাজ, এই কাজগুলা সাজাচ্ছি, কিন্তু আমরা এখন অনেকটা প্রাইমারি পর্যায়ে রয়ে গেছি। আমাদের আরো প্রাতিষ্ঠানিকতা এখানে তৈরি করতে হবে, আরো পেশাদারিত্ব তৈরি করতে হবে, আরো আন্তরিক হতে হবে, আরো বেশি অ্যাসেট মোবিলাইজ করতে হবে। আমরা গত জাতীয় সংসদ নির্বাচন করি নাই, কিন্তু নির্বাচনের তহবিলটিকে কেন্দ্র সংগ্রহ করেছে, সবার কাছ থেকে করেছে, সর্বশেষ 2 মহানগরীর কাছ থেকে করেছে। এই টাকা দিয়ে কি করবো? আমরা কি তুষক বানিয়ে এর উপরে ঘুমাবো? এই টাকা সংগঠন এবং জনগণের কল্যাণের জন্য ব্যয় হবে। যারা যত বেশি কাজ করবে তাদের কাছে অটোমেটিক্যালি টাকা তত বেশি ফেরত চলে যাবে। এটা নির্ভর করবে লোকদের কাজের উপরে, কাজের গতির উপরে। কারো চাইতে হবে না, বলতে হবে না। আল্লাহ যে বিবেক আমাদেরকে দিয়েছেন, বিবেকের কারণেই চলে যাবে ইনশাল্লাহ। যদি এইভাবে আমরা আমাদের এসেট গুলাকে মোবিলাইজ করতে পারি জনকল্যাণের কাজে এবং সংগঠনের উন্নতির কাজে, আল্লাহ চাইলে আলহামদুলিল্লাহ
এই সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনের মানুষকে মুক্তি দেবেন। আমি আর কোনো মুক্তির আপাতত বিকল্প কিছু দেখছি না, একটাই আলো দেখছি। এবং আল্লাহ যদি কবুল করেন তাহলে আল্লাহ যেন আমাদের পায়ের নলাও মজবুত করে দেন, আমাদের দিলও যেন প্রশস্ত করে দেন, আমাদের চোখে যেন আল্লাহ দূরদর্শিতা দান, দূরে দেখতে পারি আমরা, সেই দর্শন শক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করে। মগজ দিয়ে যেন অব্যাহতভাবে ভালো চিন্তা করতে, মানসিক সংকীর্ণতা, জটিলতার, অপবিত্রতা থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, মুক্ত হতে পারি। আল্লাহর কাছে আমি তৌফিকুল্লাহ কামনা করছি। প্রত্যেকটা ব্যক্তিকেই টার্গেট করে আমাদের দাওয়াত পরিচালিত হওয়া উচিত। ঘর বাসা তো অবশ্যই, কর্মস্থল তো অবশ্যই, কোনো ব্যক্তি যাতে আমাদের দাওয়াতের আওতার বাইরে না থাকেন, সে যেভাবেই হোক, এটা আমাদের আমলি দাওয়াত হোক, আমাদের সার্ভিসের মাধ্যমে হোক, অথবা আমাদের প্রাতিষ্ঠানিক দাওয়াত হোক, এই দাওয়াতের মাধ্যমে সকলের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। মহানগরী যে টার্গেট নিয়েছে এই 15 দিনের জন্য গণসংযোগের অ্যাচিভমেন্ট যা করতে চায়, মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি আল্লাহ যেন এই টার্গেটকে, এই পরিকল্পনাকে মঞ্জুর করে। টার্গেট পরিকল্পনা বাস্তবায়নে যেন আমার সমস্ত সহকর্মী ভাই বোনদেরকে আল্লাহ সাহায্য করেন, তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন। আমি আপনাদের সকল তাইয়িব হায়াত কামনা করছি এবং সেহাতে কামিলা আল্লাহর দরবারে কামনা করছি। সেই সাথে আল্লাহর দরবারে আমি দোয়া করছি সকলের জন্য আমরা যেন হালাল রুজির উপরে সন্তুষ্ট থাকি এবং আল্লাহর কাছে অব্যাহতভাবে চাইতে থাকি। আমাদের ব্যবসা বাণিজ্যে যার যেখানে সমস্যা আছে, ভেজাল আছে, এগুলা যত দ্রুত সম্ভব আমরা যেন মিটাই ফেলতে পারি। কারণ এগুলা সংগঠনের সামগ্রিক রুহানিয়াতকে ক্ষতিগ্রস্ত করে, প্রশ্নবিদ্ধ করে, আমরা বিব্রত হই। আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে যারা এই বিপদে পড়ে গেছেন, আমরা কাঙ্ক্ষিত সার্ভিস নিতে পারি না। তারাও বিভিন্ন ক্ষেত্রে মানসিক সংকীর্ণতা এবং জটিলতায় ভোগেন তাদের এই সমস্ত সমস্যা থাকার কারণে। যারা ইখলাসের সাথে আল্লাহর কাছে এর থেকে পরিত্রাণ পাবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এটা থেকে বের হওয়ার জন্য। আমি ভাইদেরকে এই কয়েকটি কথা বলে, আর দায়িত্বশীলরা যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পরিকল্পনাকে যেভাবে মেলে ধরেছেন, তুলে ধরেছেন, এগুলাকে অনুসরণ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।